আমার বোধহয় একটা কথা তোমার কাছে স্বীকার করা উচিত। কি বলবি বল। আমি বিয়ের আগে একজনকে ভালোবাসতাম। খুব অদ্ভুত ছিল আমাদের ব্যাপারটা। আমি তাকে ভালোবাসি বুঝতে বুঝতেই আমার বিয়েটা হয়ে গেল। চূড়ান্ত অভিমান করেছিলাম তার উপরে। সে আমার জীবন থেকে সরে যেতে চেয়েছিল, তাই আমিও অর্জুনের সঙ্গে নিজের জীবনটা গুছিয়ে অর্জুনের সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। কিন্তু সেটা তো আর হলো না, হয়তো হওয়ার ছিলই না কোনোদিন। মাগো, তুমি যদি কোনোদিনও জানতে পারো আমি তার হাত ধরেছি, তোমার কি খুব খারাপ লাগবে? না মা, খারাপ লাগবে কেন? আমি জানি যে সে তোমাকে খুব ভালো লাগে। আমার মনে হয় আমি তাকে চিনি। চেনো মানে? কি করে? ওই যে রাতে সবাই তোর উপর ঝাঁপিয়ে পড়লো, তখন অভিমন্যুর মতো শব্দরথী ঘেরা সেই অবস্থায় সবার সঙ্গে কি লড়াইটাই না করলো, শুধু তোর মান বাঁচাবার জন্য। আসলে কি জানিস মা, মায়েরা সবটা আগে থেকে বুঝতে পারে। মা, কি হলো, রেডি তো? হ্যাঁ আমি রেডি। ফার্স্ট বেল দিতে বলছি। বলে দে, বলে দে। বেস্ট অফ লাক কঙ্কা। থ্যাংক ইউ। যাই হ্যাঁ। এই কঙ্কা ভাই, বাহ, পাক্কা সাজ হয়েছে। কামারিয়া লচকে রে, দেখি একটু। অর্জুন, আমার প্রোগ্রাম আছে আজকে, এখানে সিন ক্রিয়েট করো না। কেন সিন ক্রিয়েট করবো না কেন? কারণ এটা চ্যাটার্জি বাড়ির উঠোন নয়, তোমার বাড়ি নয় এটা। যাও এখান থেকে। আজকে আমার প্রোগ্রাম আছে, আমি কনসেন্ট্রেট করতে দাও প্লিজ। কঙ্কাবতী মুজরোওয়ালির প্রোগ্রাম। এই কঙ্কা, আমিও দেখবো প্রোগ্রাম প্রাইভেটলি। বলছিলাম রেট কত এক রাতের প্রোগ্রামের? এই কঙ্কা, উত্তর দাও না, কত? তোমার এই কথাগুলো না আমার আর গায়ে লাগে না অর্জুন। তোমার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, তাই আমি তোমায় শুধু করুণা করি। ফার্স্ট বেল পড়ে গেছে, আমাকে যেতে হবে। সরো। এই শোনো 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 শোনো, কি করছো অর্জুন? ছাড়ো আমাকে। কেন মজা লাগছে না? হ্যাঁ দেখাবো মজা, হ্যাঁ দেখাবো কেন বল? ছাড়ো। ও সমুজ্জ্বল বসু, তুই আছিস এখানে? তা তুই কে নাচনেওয়ালি? দালাল না ম্যানেজার? এ বাবা, মাই মিস্টেক। তুই তো সিক্রেট আশিক, তাই না? অর্জুন, তোকে আমি বড্ড স্নেহ করি, আমার ছোট ভাইয়ের মতো তুই। প্লিজ চলে যা এখান থেকে, চলে যা। যাব না। কি করবি? তোর এই যে প্রেমিকা না, আমার বউ, আর আমি তোর চোখের সামনে আমার বউয়ের সাথে পেয়ার করব। তুই তো কিছু পারিস না, এবার দেখবি, শিখবি। শোনা দা, এবার একটু শেখ। বাড়াবাড়ি করিস না অর্জুন। তা আমাদের কাছ থেকেও কিছু শিখবে নাকি অর্জুন দা? আমি কিন্তু ব্ল্যাক বেল্ট, হ্যাঁ, কাজেই একটু সামলে, না হলে এমন মারবো না একেবারে যাকে বলে জোর কা ঝাটকা, জোর সে লাগা। গণধোলাই কথাটার সাথে নিশ্চয়ই পরিচিত আছেন। আমাদের সবাইকে সামলাতে পারবেন তো? এই বেশি বাড়াবাড়ি করিস না। তা বাড়াবাড়ি কে করছে বলো তো? আমরা নাকি তুমি? ভাবছি কোনটা আগে ভাঙবো, ঠ্যাং নাকি নাক, নাকি মাথাটাই নাড়া করে দেবো। তোদের সব কটাকে আমি কি করবে? ট্রিট দেবে? আমাদের সবাইকে ট্রিট দেবে তুমি? পালাও বলছি।
নাহলে কিন্তু স্টেজে মরা সৈনিক সাজিয়ে শুয়ে রাখবো। বেশ, আজকে এইটুকুই, কালকে সবার সঙ্গে দেখা হচ্ছে। টাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। একটা সুখবর আছে। কি? দেখাচ্ছি। এই জায়গাটা ফাইনাল হয়ে গেছে। ইয়েস। এই স্পেসটা আমি বিশ্বাস করতে পারছি। তুমি জানো না সমুদ্র লাগছে আমার কি আনন্দ হচ্ছে, আমার না মনে হচ্ছে ছোটাছুটি করি আনন্দে। তো করো না, কে বারণ করেছে? হ্যাঁ, তোর ভয় নাকি? সব কিছু তোমার জন্য হয়েছে কঙ্কা, তুমি পাশে না থাকলে হতো না। দেখবে এটা একটা জিনিস দেখাই তোমাকে। এইখানটা না, এইখানটা আমার অফিস বানাবো, আর এইখানটা একটা গ্যারাজ আছে, এটাকে গুদাম বানিয়ে নেবো। আর এই যে এইখানটা, এটাতে একটা পার্টিশন দিয়ে দেবো, এটাতে তুমি তোমার ডান্স ক্লাসেসগুলো করবে, বুঝতে পেরেছো? একটা বিশাল বড় বোর্ড বানাবো, বুঝলে? নাম দেবো ছন্দম ডান্স একাডেমি। আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি দেখছো? তোমাকে। তোমার মধ্যে যে এরকম একটা ছেলে মানুষ লুকিয়ে আছে সেটা কিন্তু আমি জানতাম না। পঙ্কাপ, আমার না আরো অনেকগুলো কলেজের কাজ ঢুকবে, বুঝলে? তুমি দেখবে আস্তে আস্তে আমি লোনগুলো সব শোধ করে দেবো। সরকারি টেন্ডারটা যখন একবার পেতে শুরু করেছি না, তখন অনেক জায়গা থেকে কাজ পেতে সুবিধা হবে। জানি তো, সব ভালো হবে, সব। না হয়ে যাবে কোথায় বলো তো? কেউ যদি কিছু প্রাণ থেকে চায় তাহলে স্বয়ং ঈশ্বরও তাকে সেটা না দিয়ে পারবেন না। তা ঠিক। আচ্ছা, আজকে আমারও একটা ভালো খবর দেওয়ার আছে। আচ্ছা, কি শুনি? আজ থেকে অফিসিয়ালি চ্যাটার্জি বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাই? তুমি অর্ডার পেয়ে গেছো? আজ থেকে অর্জুন চ্যাটার্জির সঙ্গে আমি ডিভোর্সড, ফাইনালি। হয়তো গাঙ্গুটি বাড়ির থেকেও বিচ্ছিন্ন। মন খারাপ করো না পঙ্কাপ, সব ঠিক হয়ে যাবে। বলছো? বলছি। তা এরপর তোমার জীবনের কি প্ল্যান বলো তো? কেন বিয়ে? বিয়ে? মানে এত অবাক হওয়ার কি আছে? করবো না বিয়ে? না মানে আমি বলছিলাম যে... কি বলছিলে? তুমি আমতা আমতা করছো কেন? এই যে সমুজ্জ্বল বসু, এই যে এত কিছু একসঙ্গে প্ল্যান করা হচ্ছে, তুমি ওখানে কাজ করবে, আমি নাচ শেখাবো, সেগুলো কি এমনি এমনি প্ল্যান করা হচ্ছে একসঙ্গে? সেটা ঠিক আছে। কি ঠিক আছে? কি হয়েছে? কি হয়েছে? তোমার মতলবটা কি বলো তো? আমাকে বলো, তোমার মতলবটা কি? অন্য কাউকে বিয়ে করবে তুমি? কাকে বিয়ে করবে আগে থেকে আমার জানিয়ে দাও, আমার আগে থেকে জানাটা দরকার। কাকে বিয়ে করবে বলো? না রে বাবা, অন্য কাউকে বিয়ে করবো না, আমি কি সেটা বললাম নাকি? কিন্তু মানে... না না না, সেটা তো বলতে হবে, আমাকে তো জানতে হবে। তো আমতা আমতা করছো কেন? তুমি কোনো কথাই বলছো না, আমাকে বলতে হচ্ছে। আমার কথা শুনে তুমি আমতা আমতা করছো, যখন তখন বলছো হ্যাঁ ঠিক, এইটা ঠিক, ওইটা ঠিক, কোনো কথাই তো বলছো না। পঙ্কা, আমার যে আর অন্য কোনো উপায় নেই, সেটা কবে বুঝেছিলাম জানো? যেদিনকে অরুণেশ্বরকে ডাকতে কমলিকা বাড়িতে এসেছিল। তাহলে মনের কথা বলতে এত দেরি কেন করলে অরুণেশ্বর? ভুল করেছিলাম, বিশাল বড় ভুল করেছিলাম, ক্ষমা করে দাও। করতে পারি, কিন্তু একটা শর্ত। তাই বলছি? তো কি সেই শর্ত শুনি? চলো বিয়েটা করে ফেলি।
কঙ্কা, তোরা তো লজ্জা কিসের রে? পান পাতাটা সরা। সমজ্জল দা, তুমি বা মুখটা এরম লজ্জা লজ্জা করে দাঁড়িয়ে আছো কেন বলো তো? টাকাও ঠিক করে। আরে সমজ্জল দা, তুমি মুড আনার জন্য একটা গান ধরো না, দেখবে কঙ্কা সঙ্গে সঙ্গে তাকিয়ে থাকবে। কি আমি কি দেবো বলো? এই সাবধান, সমজ্জল দা কিন্তু আমাদের সিনিয়র। রিহার্সালের মতো যদি এখানেও আমি চললাম বলে হাঁটা দেয় তাহলে কিন্তু পুরো কেলো হয়ে যাবে। এই তোমরা তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো তো, তারপর আমার একটা জিনিস ক্লিয়ার করার আছে। কেন রে, তোর আবার কি হলো? আরে বাবা, আমি তো ডিসাইডই করতে পারছি না যে বিয়ের পর কঙ্কাকে বৌদি বলবো নাকি সমুজ্জ্বল দাকে জামাই বাবু। কঙ্কা, আমার মাঝে মাঝে এখনো বিশ্বাস হচ্ছে না যে এইসব যা কিছু ঘটছে সত্যি ঘটছে। সত্যি কি আমি তোমায়... কি যে বলো না তুমি, এটাই তো হওয়ার ছিল সমুজ্জ্বল। মাঝখান থেকে তুমিই তো সবটা কেটে দিয়েছিলে, নাহলে তো। এই কি ব্যাপার বলতো তোদের? চোখে চোখে এখানেই সব কথা সেরে ফেলবি নাকি? আমরাও কিন্তু এখানে আছি। হ্যাঁ, এবার বাংলা বদল, ঠিক আছে? শুরু করুন। তুমি কাছে টানলে হতে পারি জানলা, এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমারই। ওম বীরস্য প্রতিদিন নামে প্রজাপতি ঋষি। কি রে, তোর মুখের হাসিটা হঠাৎ উধাও হয়ে গেল কেন? বাবা মা আসবে না পিসিমণি? আর মনে হয় আসবে না। ওদের তো জানিসই। তুই আর আজকে ওদের এই কথাগুলো নিয়ে মন খারাপ করিস না কঙ্কা। আমি ভেবেছিলাম পিসিমণি, জানো তো, বাবা মায়ের ভাবনা চিন্তা একটু হলেও চেঞ্জ হবে। আমিও আশা করেছিলাম জানিস তো, যে শেষ মুহূর্তে হয়তো তোর আর সমজ্জ্বলের সম্পর্কটা নিয়ে দাদাবতীর ধারণাটা পাল্টাবে। যাই হোক, তুই এটুকু জান যে আমি সব সময় তোর পাশে আছি। আর তুই আজকে যেটা করছিস একদম ঠিক করছিস কঙ্কা। নিজের ভালোটা ভাবা সব থেকে আগে দরকার। তুই একদম চিন্তা করিস না। ঠাম্মিকে তো নিয়ে আসতে পারতে বলো, ঠাম্মিটাও এলো না। মায়ের শরীরটা খুব খারাপ কঙ্কা, নয়তো মা নিশ্চয়ই আসতো। তুই তো জানিস ঠাম্মি কতটা আসতে চেয়েছিল। পূর্ণামাও এখন এলো না, আমাকে বলেছিল আসবে, উনিও এলো না। কেউ এলো না গো। আচ্ছা, আজকে এগুলো নিয়ে আর ভেবে মন খারাপ করিস না। বিয়ের পর তো তোরা নিজেরাই সবার বাড়িতে যাবি, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। যে নতুন বৌদি, কি আমি বলেছিলাম না, আমি যতদিন বেঁচে আছি এই মুখে যেন শুধু হাসি দেখি। কি হয়েছে? বাড়ির সবার জন্য মন খারাপ করছে না? কন্যা সম্প্রদান কে করবে? কন্যা সম্প্রদান? পিসিমণি, আমি কি একবার জেঠুমণিকে ফোন করব? না, একদম না। কনের বাবা মা কেউ আসেননি কেন? আমি এসেছি তো, আমি করব আমার মেয়ের সম্প্রদান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তোমরা আমায় ধন্যবাদ দেবে কেন? আরে কবেই তো তোমাদের মেয়েটা আমার মেয়ে হয়ে গেছে। বরং আমি তোমাদের ধন্যবাদ দেব যে তোমরা সবাই মিলে আমার মেয়েটার পাশে দাঁড়িয়েছো।
আরে আসুন আসুন, আসুন আপনি। তার ছড়াটাকেও বাঁধুন। সিঁদুরটা পরিয়ে দিন। বিবাহ সম্পন্ন হলো, এবার বরকনে বাসর ঘরে নিয়ে যান। থাক থাক, কাঁদছিস কেন বোকা মেয়ের মতো? হ্যাঁ, বাবা মা আসেনি বলে? তুমি এত ভালো বলো, আমি তোমায় চুপি চুপি একটা কথা বলবো? বল না। আমি তোমায় খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। তুমি আমার নিজের মা কেন হলে না বলো তো? কেন হলে না? বোকা মেয়ের কথা শোনো, আমি তোর মা নই, আমি তো তোর মাই। তুই তো আমারই মেয়ে কক্কা। তাহলে তুমি আমায় কথা দাও, তুমি তুমি কখনো আমার হাতটা ছাড়বে না, তুমি সবসময় আমার পাশে থাকবে। আচ্ছা, আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি আমার মেয়ের পাশ থেকে সরে দাঁড়াবো? হ্যাঁ, তারপর ক বছর বাদে তোর কোলে আমার একটা ছোট্ট গার্জেন আসবে। হ্যাঁ, তখন তো সেইটাই টেনে টেনে আমাকে আমার মেয়ের কাছে নিয়ে আসবে। কিরে সমুজ্জ্বল, তাই তো? লক্ষ্মী মেয়ে আমার। সমুজ্জ্বল, আমার মেয়েটাকে ভালো রাখিস। আমি তো অনেক চেষ্টা করেছি, পারিনি। ও যেন তোর কাছে সারা পৃথিবীর সব সুখ পায়, সারাটা জীবন ওকে একরকম করে ভালোবাসিস বাবা। তোমার কোনো চিন্তা নেই কাকিমা। কঙ্কা, দাদা বৌদি এসছে। আসুন আসুন, বেয়াই বেয়ান। এত দেরি হলো কেন? হ্যাঁ, এত দেরি করলেন কেন? না মানে আমাদের একটু
দেরি হয়ে গেল। ও আচ্ছা, রাগ করবেন না কিন্তু, আমার মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, আমি সম্প্রদান করে দিয়েছি। এই আপনি কি বলছেন বেয়ান? মনে করব কেন? আমরা বরং আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা আমাদের মেয়েটির জন্ম দিয়েছি বটে, কিন্তু প্রকৃত বাবা মা হয়ে উঠতে পারিনি। আপনি কঙ্কার মা না হয়েও যা করেছেন, আমি মা হয়েও সেটা করতে পারি। আচ্ছা বেশ, তাহলে আমার মেয়ে জামাইকে 2 হাত তুলে আশীর্বাদ করি। আসুন আসুন। কঙ্কা, মাগো বাবা মাকে প্রণাম করো। আমাদের ক্ষমা করিস রে মা। বড্ড ভুল হয়ে গেছে রে কঙ্কা, আমি বড্ড ভুল করে ফেলেছি।